আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনি অনেক বড় একটি কাজ করেছেন বাংলাভাষী মানুষের জন্য আকীদার উপরে। রহমান আরশের উপরে উঠেছেন এই শিরোনামে একটি বই লিখেছেন প্রায় 650 পৃষ্ঠার কাছাকাছি, এবং ৯০০ এরও বেশি তিনি রেফারেন্স ভিত্তিক একদম তিনি বই রচনা করেছেন এবং বাঙালিদেরকে উপহার দিয়েছেন। তো আমরা দেখছি এই বইটাকে নিয়ে বেশ কিছু হানাফি, দেওবন্দি এ এরা কিছু জবাব দেওয়ার চেষ্টা করেছে। এবং যারা জবাব দেওয়ার চেষ্টা করেছে, আর মনে হয়েছে যে ছাগলের শিং দিয়ে পাহাড়কে ধসিয়ে দিবে, এরকম একটা পর্যায়ে তারা আলোচনা করেছে। তো যাই হোক, তার ৩ টে ভিডিও ইতিমধ্যে করে ফেলেছে। আমরা সেগুলোর জবাব ইনশাআল্লাহ ধারাবাহিক পর্যায়ে দেব। খুব ব্যস্ততার কারণে এই কাজগুলো করা হচ্ছে না। আপনারা জানেন, ফেস টু ফেস জানতে চাই জনতাতে অনেক বেশি কাজ করা হচ্ছে। এজন্য অন্যদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে না। তবে জনতা জানতে চেয়েছে যেন এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু আলোচনা পর্যালোচনা করি। তাই খুবই সংক্ষিপ্ত এবং ছোট্ট ভিডিও হবে। এগুলো আপনারা শুনবেন। সেটা হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর ইলমি খেয়ানত। বেলাল বিন আলী বলে একজন অজ্ঞাত পরিচয়ের একজন ব্যক্তি এই ভিডিও করে তিনি টাইমলাইনে আসার চেষ্টা করছে। আসেন, আমাদের ইলমি খেয়ানত কি ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ করেছেন? না এই অখ্যাত বেলাল বিন আলী লাভবাহিক বিডির পরিচালক তারা করেছে? আমরা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেব। আসুন, চলুন তাহলে তার আলোচনাটা শুনে নিই। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহকে নিয়ে ইলমি খেয়ানত যেটা ধরেছে, আমরা আজকে বড় একটা তিমি মাছ ধরবো তাদের এই আলোচনা থেকে। বড় তিমি মাছ, অনেক বড় তিমি মাছ আমরা আজকে ধরবো, যে আসলে আবু বকর জাকারিয়া এখন ইলমি খেয়ানত করেনি। এই লাভবাহিক বিডির যিনি পরিচালক তিনি মহা মিথ্যুক, এটা তার ভিডিও থেকে প্রমাণ করব। আসেন, চলুন আমরা শুনে নিই তার আলোচনা। আরশের উপর উঠেছেন এই কিতাবে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর আরেকটি ইলমি খিয়ানত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শেখ রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবের ১০০ নম্বর পৃষ্ঠায় সাহাবী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা উল্লেখ করেন। বর্ণনাটি উল্লেখ করে শেখ বুঝাতে চান আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপর আছেন। এটাই সহিহ আকীদা। আসুন আমরা বর্ণনাটি দেখি। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত আসমানের উপরিভাগের বর্ণনায় এসেছে সুম্মা আলা যুহুরিহিমুল আরশ বাইনা আসফালিহি ওয়া আলাহু মিথলু মা বাইনা সামাইন ইলা সামাইন সুম্মা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফাওকা যালিকা। তারপর তাদের পিঠের উপর আল্লাহর আরশ, তার উপর ও নিচের মধ্যখানের দূরত্ব এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব, তারপর আল্লাহ তাআলা তার আরশের উপর। আজকের পর্বে আমরা সাহাবী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনার অবস্থা আপনাদের নিকট তুলে ধরব ইনশাআল্লাহ। এই বর্ণনাটি মুসনাদ আহমদে এসেছে, যেমন আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ثم فوق ذلك العرش بين أسفله وأعلاه كما بين السماء والأرض والله تبارك وتعالى فوق ذلك। এবং দেখুন বর্ণনাটির অবস্থা সম্পর্কে শেখ শুআইব আল আন্নাউত রাহমাতুল্লাহি আলাইহি লিখেন ইসনাদুহু যঈফুন জিদ্দান। বর্ণনাটির সনদ খুবই দুর্বল। এবং দেখুন বর্ণনাটির দুর্বলতার কারণ সম্পর্কে শেখ আন্নাউত রাহমাতুল্লাহি আলাইহি টিকায় 4টি বিষয় উল্লেখ করেন। এক নম্বর বিষয় হচ্ছে ইয়াহইয়া ইবনুল আলা قال عمرو بن علي الفلاس والنسائي والدارقطني متروك الحديث وقال أحمد كذاب يضع الحديث وقال أبو داود ضعفوه। ইয়াহইয়া ইবনুল আলা, ইমাম ফাল্লাস, নাসাই, দারাকুতনি তার সম্পর্কে বলেন সে মাতরুকুল হাদিস। ইমাম আহমদ বলেন মিথ্যুক, হাদিস জালকারী। আবু দাউদ বলেন তাকে ইমামরা যঈফ বলেছেন। 2 নম্বর কারণ হচ্ছে ওয়া সিমাক ইবনে হারবিন ইদান ফারাদা বি আসলিন লাম ইয়াকুন হুজ্জাতান। সিমাক ইবনে হারব যদি একা কোনো বর্ণনা করে তাহলে তা দলিল হওয়ার উপযুক্ত নয়। 3 নম্বর সমস্যা হচ্ছে وعبد الله ابن عميرة ذكره العقيلي وابن عادي في جملة الضعفاء وقال الذهبي لا يعرف। عبد الله ابن عميرة তাকে ইমাম উকাইলি, ইবনে আদি যঈফদের মাঝে অন্তর্ভুক্ত করেছেন। ইমাম যাহাবি বলেন তার পরিচয় জানা যায় না। 4 নম্বর সমস্যা হচ্ছে وهو إلى ذلك معضل بإسقاط الأحنف بن قيس من الإسناد وبإثباته فهو منقطع فإنه لا يعلم له سماع منه ফিমা কালাহুল বুখারী। বর্ণনাটি মুআদল, কেননা সনদ থেকে আহনাফ ইবনে কাইসকে ফেলে দেওয়া হয়েছে। আহনাফ ইবনে কাইসকে উল্লেখ করা হলেও এই সনদটি বিচ্ছিন্ন, কেননা সম্মানিত দর্শক মণ্ডলী, এতটুকু শুনেছেন যে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ তিনি হাদিস পেশ করেছেন রহমান আরশের উপরে উঠেছেন এই প্রসঙ্গে। তো সেই হাদিসটাকে নিয়ে তিনি সমালোচনা করেছেন যে এই হাদিসটা যঈফ, এবং যঈফের জন্য তিনি 4টে কারণ দেখিয়েছেন। আমাদের লাভবাহিক বিডির পরিচালক 4টে কারণ দেখিয়েছে এবং বলেছেন এই হাদিসটা যঈফ, এবং তিনি এরপর অনেক মুহাদ্দিস
করবেন গোটা আলোচনাতে যে কোন কোন মুহাদ্দিস হাদিসটাকে যায়িফ বলেছেন এই বিষয়ে তিনি আলোচনা করবেন। তো অত ডিটেইল আলোচনা শোনার প্রয়োজন নেই। 14 মিনিটের শুধু মানে তিনি এখানে পেঁচাল পেরেছেন। তো আসেন আমরা প্রথমত আমাদের কাছে সেই বইটা আছে। আমরা বইটা আপনাদেরকে দেখাচ্ছি। রহমান আরশের উপরে উঠেছেন। বইটা প্রায় পৃষ্ঠা সংখ্যা প্রায় ৬০০ এর কাছাকাছি। হ্যাঁ, ৫৪০-৪৫ টা পৃষ্ঠা। ৯৬০ এর অধিক তিনি রেফারেন্স দিয়ে এই বইটাকে রচনা করেছেন। তো আমরা শুনলাম তাদের অভিযোগ। এবার সরাসরি বইটাতে আপনাদেরকে নিয়ে যাব যে ডক্টর আবু বকর জাকারিয়া তিনি কি ইলমের খেয়ানত করেছেন? তিনি কি সত্যি এই হাদিসটাকে সহিহ বলে চালিয়ে দিয়েছেন তার বইয়ে? যেমনটা তারা অভিযোগ এনেছে যে ইলমি খেয়ানত একটা যায়িফ হাদিসকে আকীদার ক্ষেত্রে সহিহ বলে চালানো হয়েছে। এটা দেওবন্দি মুকাল্লিদদের তরফ থেকে ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর প্রতি অভিযোগ। আসেন আমরা প্রথমত সেই পৃষ্ঠাতে চলে যাই তারা যে পৃষ্ঠার রেফারেন্স দিয়েছে। চলুন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা সেই পর্যায়ে চলে এসেছি তথা সেই বইয়ের পৃষ্ঠাতে আমরা চলে এসেছি। আসেন আপনাদের সুবিধার জন্য আমি বইটা ১ম থেকে দেখাই, অন্য বই থেকে দেখাচ্ছি না, এটা যেন আপনাদের মনে না হয়। রহমান আরশের উপরে উঠেছেন। আমার কাছে যে নুসখাটা আছে 98 তথা 98 নম্বর পৃষ্ঠা, ৫ম অধ্যায়, রিওয়ায়াত নাম্বার ৯ এ ডক্টর আবু বকর জাকারিয়া উক্ত হাদিসটাকে নিয়ে এসেছেন। আসেন প্রথম আমরা হাদিসটা পড়ি। হাদিসে কি বলা হচ্ছে? ৯ নম্বর রিওয়ায়াত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আসমানের উপরিভাগে তারপর তাদের পিঠের ওপরে আল্লাহর আরশ, তার ওপরে ও নিচের মাঝখানে দূরত্ব ১। এবার নেক্সট পৃষ্ঠাতে আমরা নিয়ে এসেছি সেই হাদিসটা। আমরা নেক্সট পৃষ্ঠা তথা ৯৯ নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখেন কি বলা হচ্ছে এখানে। আকাশ হতে আরেক আকাশের দূরত্ব, তারপর আল্লাহ তাআলার আরশের ওপরে। এখানে ১৫৬ নম্বর টিকা আছে। সুনান আবু দাউদ, আহমদ, দারিমি এগুলো দেখে নিবেন। তারপরে হচ্ছে উল্লেখ্য এই হাদিসে বলা হয় হাদিসুল আউয়াল, ১৫৭ নম্বর টিকা আমাদেরকে দেখতে হবে, যার সনদের শুদ্ধি সম্পর্কে, মানে সনদের বিশুদ্ধতা সম্পর্কে। দর্শক মন্ডলী, এখানে টুইস্ট আছে। এখানেই মূল রহস্য ফাঁস হবে। আপনারা দেখতে থাকেন। ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজুল্লাহ এই হাদিসটাকে নিয়ে আসার পরে দুটো টিকা ব্যবহার করেছে। দুটো, একটা নয়, দুটো। মুকাল্লিদরা কান করে শুনে রাখো। দুটো টিকা ব্যবহার করেছে। হাদিসটা নিয়ে এসে ৫৬ নম্বর হাদিসের তাখরিজ করেছে যে হাদিসটা কোন কোন গ্রন্থে আছে। এরপরে ১৫৭ নম্বর টিকাতে তিনি বলছেন এই হাদিসটা হচ্ছে হাদিসুল আউয়াল, যার সনদের শুদ্ধি সম্পর্কে। এখনো কিন্তু হাদিসটা শেষ হয়নি, কিন্তু লাব্বাইক বিডি পরিচালক মহা মিথ্যুক তিনি এখানে আলোচনাটা শেষ করেছে। আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর কথা এখানে শেষ হয়নি, এখানে শেষ হয়নি, কান খুলে শুনে রাখো। আসো তার পরের নম্বর পৃষ্ঠে আমরা চলে যাই। তারপরে মন্তব্য আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ কি করেছে আমরা দেখে নিই। আসেন এইখানে, জি দেখেন, হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা এখানে দেখেন, একই দেখেন। তারপরে বলছেন দেখেন যে আলেমদের এই হাদিসটাকে নিয়ে ইখতিলাফ আছে বলে দিয়েছে। এরপর কি বলছে দেখেন আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, আলেমগণের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। আমরা এখানে সেটাকে দলিল হিসাবে নিয়ে আসিনি। আবু বকর হাদিসটা আমরা দলিল হিসাবে নিয়ে আসিনি। মুকাল্লিদ কান খুলে শুনে রাখো। এরপর দেখেন কি বলছেন জাকারিয়া শাইখ। কেবল শাহেদ বা সাম অর্থে প্রমাণ হিসেবে তুলে ধরেছি মাত্র। মানে এই হাদিসটা মূল দলিল নয়। এই হাদিসটা তো ৯ নম্বর রিওয়ায়াতে নিয়ে এসেছে, তার আগে ৮ টা হাদিস চলে গেছে। মুকাল্লিদ ওই হাদিসগুলো জবাব দিতে না পারে ডিগবাজি মেরে ৯ নম্বরে চলে এসেছে। কেন মুকাল্লিদ সাহেব আগে ৮ টা হাদিস যে আবু বকর জাকারিয়া সহিহ সনদে বর্ণনা করেছে সেগুলো কি হজম করে ফেললে কেন? তোমার মায়ের দুধ মনে করে হজম করেছো? কারণ এটা জাকারিয়া শাইখ তিনি বলে দিচ্ছেন যে হাদিসটা মূল হাদিস হিসেবে দলিল হিসেবে আমি নিয়ে আসিনি। আমরা এখানে সেটাকে দলিল হিসেবে নিয়ে আসিনি, কেবল শাহেদ বা সাম অর্থে প্রমাণ হিসেবে তুলে ধরেছি। এটা জাস্ট একটা শাওয়াহিদ হিসেবে তিনি নিয়ে এসেছেন। এরপর দেখেন, কারো যদি এই হাদিসের ব্যাপারে কথা থাকে তাহলে তিনি তা গ্রহণ না করলেও আমাদের সমস্যা নেই। এই তো জাকারিয়া শাইখ খুব ভালোভাবেই জানে হাদিসের মধ্যে দুর্বলতা আছে। তিনি বলেও দিয়েছেন হাদিসটার মধ্যে দুর্বলতা আছে, মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ ঘটেছে। তাই এই হাদিসটা তিনি মূল দলিল হিসেবে পেশ করেননি, বরং তিনি শাওয়াহিদ হিসেবে নিয়ে এসেছেন এবং বলছেন যদি এই হাদিসটা নিয়ে যদি কারো কোনো কথা থাকে তাহলে তারপরে আমাদের কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? বরং এই হাদিস ব্যতীত বহু হাদিস রয়েছে যা আমাদের দলিলের জন্য যথেষ্ট।
তার মানে সম্মানিত দর্শক মন্ডলী, আবু বকর জাকারিয়া ফজল এখানে কোনো খেয়ানত করেনি, বরং তিনি বলে দিয়েছেন এই হাদিসটা মূল দলিল নয়। এর আগে 8টা হাদিসের সমর্থনকারী হিসাবে এই 9 নম্বর হাদিসটাকে নিয়ে এসেছে। 2 নম্বর তিনি বলেছেন হাদিসের মধ্যে বিশুদ্ধতা নিয়ে ইখতিলাফ আছে মুহাদ্দিসদের মধ্যে। 3 নম্বর বলছে হাদিসটা কেউ যদি কথা থাকে, অর্থাৎ কেউ যদি যঈফ হিসেবে গ্রহণ করে, তাহলে এই হাদিসটা সে ধরতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। 4 নম্বর তিনি বলেছেন যে এই মর্মে সহিহ হাদিস অনেকগুলো আছে, যেমন তিনি পরে এই সহিহ হাদিসগুলো আরো বর্ণনা করছে। 10 নম্বর হাদিস, 11 নম্বর হাদিস পরপর তিনি ব্যবহার করেছেন। এখানে আপনারা দেখতে পারেন অনেকগুলো হাদিস নিয়ে এসেছে। তো লাব্বাইক বিডি মহা মিথ্যুক, আবু বকর জাকারিয়া তিনি ইলমি খেয়ানত করেনি, বরং তিনি আবু বকর জাকারিয়ার বই থেকে ইলমি খেয়ানত করেছে। আবু বকর জাকারিয়া স্যার নিজেই স্বীকার করেছেন এবং বলে দিয়েছেন এবং পাঠককে বুঝিয়ে দিয়েছেন এই হাদিসটার মধ্যে দুর্বলতা আছে, হাদিসটা মূল দলিল নয়, এটা শাওয়াহিদ হিসেবে আমি নিয়ে এসেছি, এবং কেউ যদি গ্রহণ করতে না চায় কোনো সমস্যা নেই। এই মর্মে আরো সহিহ হাদিস তিনি আগেও 8টা বর্ণনা করেছেন, পরে তিনি বর্ণনা করছেন। জি হ্যাঁ, লাব্বাইক বিডি মহা মিথ্যুক, এটা তার প্রমাণ। আসেন দ্বিতীয় আলোচনা। এখানে আমরা দেখলাম এই লাব্বাইক বিডি পরিচালক বেলাল বিন আলী তিনি অনেক মুহাদ্দিস ভাব নিয়েছেন এবং তিনি বলতেছেন এই হাদিসটা 4টে কারণে যায়িফ, এই রাবি মাজহুল, সীমাক থেকে হাদিস গ্রহণ করা যাবে না, আপনারা শুনেছেন। আসেন আবু বকর জাকারিয়া স্যার কি এই বিষয়ে কিছু বলেছেন? চলুন তাহলে আমরা দেখে নিই। আবু বকর জাকারিয়া স্যারের বই ওই হাদিস বর্ণনা করার পরে আপনাদেরকে বলেছি 157 নম্বর টিকাটা দেখবেন। এই দেখেন 157 নম্বর টিকাতে আবু বকর জাকারিয়া স্যার তিনি হাদিসটাকে নিয়ে এসে তিনি প্রথমে তাখরিজ করেছেন কোন কোন গ্রন্থে হাদিসটা এসেছে। আবু দাউদে এসেছে, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম আসিমের আস-সুন্নাতে আছে, খুজাইমার তাওহীদে আছে। এবার তিনি বর্ণনা করেছেন 15টা গ্রন্থের রেফারেন্স দিয়েছে। জি হ্যাঁ, 15 খানা গ্রন্থের রেফারেন্স আবু বকর জাকারিয়া তার বই নিয়ে এসেছে। এরপর তিনি পর্যালোচনা করছেন, দেখেন বলছে হাদিসটির সনদে 3টি দোষ নির্ধারণ করা হয়। আবু বকর জাকারিয়া হাফেজাল্লাহ বলছে হাদিসটাই 3টে দুর্বলতা মুহাদ্দিসগণ ধরেছেন। 3টে দোষ তিনি আলোচনা করছেন। 1, শিমাক বিন হারব বর্ণনাকারী রয়েছেন, তিনি আব্দুল্লাহ ইবনে উমাইরাহ থেকে, তিনি আল আহনাফ ইবনে কায়েস থেকে, তিনি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে। মুহাদ্দিসগণ সাধারণ নিয়ম হচ্ছে শিমাক ইবনে হারবের একক বর্ণনার সমস্যা রয়েছে। এখানে আবু বকর জাকারিয়া স্যার বলে দিয়েছেন যে শিমাক বিন হারবের যে ত্রুটি মুহাদ্দিসগণ বলেছেন সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। দর্শক মণ্ডলী আপনাদেরকে বলি, এই শিমাক বিন হারব যে একদম পরিত্যাজ্য রাবী এমন নয়। সহিহ মুসলিমের মধ্যে 40 খানা হাদিস আছে, 40 খানা শিমাক বিন হারব থেকে 40 খানা হাদিস আছে। আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। আমি আমার বুকের পরে হাত বাঁধার রিয়াদ যেটা মুসনাদ আহমদে আছে ওইখানে আমি আলোচনা ডিটেইল করেছি। এবং দ্বিতীয় ত্রুটি আবু বকর জাকারিয়া নিজে উল্লেখ করেছে। আমাদের বেলাল বিন আলী লাব্বাইক বিডি পরিচালক উনি একদম মুহাদ্দিস সেজে তিনি বলছেন এই রাবি দুর্বল, এই রাবি মাজহুল। আরে ভাই, আবু বকর জাকারিয়া তো বলে দিয়েছে, তোমার পণ্ডিতি এত কি আছে, তুমি তো পণ্ডিতি নয়। আবু বকর জাকারিয়া বইয়ের মধ্যে লিখে দিয়েছে, বাংলা ভাষাতে লিখে দিয়েছে, কিন্তু মুকাল্লিদ এই পৃষ্ঠাগুলোকে হজম করে খেয়ে নিয়েছে আর বড় মুহাদ্দিসের মুখোশ পরে মানুষকে বোঝাচ্ছে আবু বকর জাকারিয়ার ইলমি খেয়ালত। আরে ভাই, তুমি 100 নম্বর পৃষ্ঠা থেকে কেন শুরু করলে বইটার? 100 খানা পৃষ্ঠার মধ্যে কি কি খেয়ালত করেছে ধারাবাহিক পর্যায়ে আসো রে ভাই। যেই পর্যায়ে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে আবু বকর জাকারিয়া শাইখ তিনি আগে 8টা হাদিস নিয়েছে, 9 নম্বরে দলিল পেশ করেছে, তিনি বলেও দিয়েছেন দুর্বলতা আছে। তারপরে ইলমি খেয়ানত মুকাল্লিদ জাহেল হয় আমরা এই জন্যই বলি, আবু বকর জাকারিয়া বলে দিয়েছে এই হাদিসে 3টে দুর্বলতা আছে। দেখেন 2 নম্বর দুর্বলতা আবু বকর জাকারিয়া স্যার নিজেই বলে দিয়েছেন, এটা ইলমি খেয়ানত নয়, মানুষকে জানিয়ে দিয়েছে হাদিসের মধ্যে দুর্বলতা আছে, কারণ উল্লেখ করে দিয়েছে। কোন মুকাল্লিদ এটা করে না, তাদের বই থেকে দেখাবো ইনশাআল্লাহ। আসেন 2 নম্বর, আব্দুল্লাহ ইবনে উমাইরা মাজহুল হাল, মানে ইনি হচ্ছে অপরিচিত একটা ব্যক্তি, আবু বকর জাকারিয়া বলছেন, বা তার সম্পর্কে ভালো মন্দ কিছুই জানা যায় না। 3, আব্দুল্লাহ ইবনে উমাইর তিনি আল আহনাফ ইবনে কায়েস থেকে শুনতে পাননি, মানে এখানে যে ইরসাল ঘটেছে, ইনকাতা আছে, আবু বকর জাকারিয়া হাফেজাল্লাহ তিনি বলে দিয়েছেন। এবং এখানেই শেষ নয়, আবু বকর জাকারিয়া কত ইনসাফের সঙ্গে বইটা লিখেছে আপনারা সেটা প্রমাণ দেখে নেন। এরপর তিনি বলছেন উপরোক্ত 3 দোষ দেখিয়ে যারা হাদিসটা গ্রহণ করেনি তারা হচ্ছেন, কত বড় ইনসাফ করেছে, কত বড় ইনসাফ। আবু বকর জাকারিয়া এই হাদিসটাকে নিয়ে আসার পরে তিনি প্রথমে তাখরিজ করে দিয়েছেন কোন কোন গ্রন্থে আছে, এবার হাদিসটা যে যঈফ 3টে কারণ যে সেটা উল্লেখ করেছে, এবং কোন কোন মুহাদ্দিস এই হাদিসটাকে যঈফ বলেছে সেটাও তিনি তার গ্রন্থে পৃষ্ঠা নম্বর নিয়ে এসেছে। মুকাল্লিদ সবগুলো মায়ের দুধ মনে করে হজম করে আবু বকর জাকারিয়াকে খেয়ানতকারী প্রমাণ করছে। এরা হচ্ছে সাধু বেশি পাকা চোর। আসেন দেখেন
তিনি বলছেন দেখেন যে কোন কোন মুহাদ্দিস হাদিসটাকে যায়েফ বলেছেন, আবু বকর জাকারিয়া লিখেছেন। এক, ইমাম জাওজি। দুই, আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা যায়িফার মধ্যে। অপরদিকে যারা হাদিসটাকে গ্রহণ করেছে তারা হচ্ছেন মুকাল্লিদ, হজম করেছে। এই হাদিসটাকে কিছু উলামারা যায়িফ বলেছে, কিছু উলামারা সহিহ বলেছে। কোন কোন মুহাদ্দিসগণ সহিহ বলেছে? এক, ইবনে খুজাইমা। দুই, ইমাম হাকিম। তিন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আর আল ওয়াসিতিয়াতে আছে ইবনে কাইয়্যিম আজ-জাওজি রাহিমাহুল্লাহ। তারপরে এখানে আছে ইমাম যাহাবি। এই যে পাঁচজনের কলতে এসেছেন যে প্রথম ওরা হাদিসটাকে যায়েফ বলেছে, আর এই মুহাদ্দিসগণ হাদিসটাকে তারা গ্রহণ করেছে, হুজ্জত হিসেবে দলিল নিয়েছে। এরপর আরো ডিটেল আলোচনা করেছে। কত বড় ইনসাফ বজায় রেখে রহমান আরশের উপরে উঠেছেন বইটাকে রচনা করেছে আবু বকর জাকারিয়া। বাঙালিরা দেখে লিখ, এই মুকাল্লিদ জাহেল যারা মিথ্যুক হয়, মিথ্যা যাদের সম্বল, তারা আবু বকর জাকারিয়ার ইলমি খেয়ানত ধরতে এসেছে। হাস্যকর, ছাগলের শিং দিয়ে পাহাড়কে ধসিয়ে দেওয়ার চক্রান্ত চেষ্টা করা হচ্ছে। আসেন আবু বকর জাকারিয়া এরপরে কি বলছেন। এবার বলছি দেখেন, তাদের বক্তব্য হচ্ছে যারা নিজেরা সহিহ হাদিস আনার শর্তে গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে বিখ্যাত হচ্ছেন ইবনে খুজাইমা আত-তাওহীদ গ্রন্থ। তিনি সে গ্রন্থের ভূমিকায় শর্ত করেছেন যে তিনি সহিহ হাদিস ব্যতীত আনবেন না। এখানে আবু বকর জাকারিয়া বলছেন যেসব মুহাদ্দিসগণ তারা এই মানদণ্ড নিয়েছেন যে আমরা সহিহ হাদিস ছাড়া গ্রন্থ রচনা করব না, তার মধ্যে ইমাম ইবনে খুজাইমা। দুই, তাই ইবনে খুজাইমা হাদিসটি আনয়ন করার কারণে ইমাম হাকিম আন-নাসাপুরি রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া, হাফেজ যাহাবি, ইবনে কাইয়্যিম, সহিহ আকীদার বিখ্যাত আলেমগণ এই হাদিসটা বর্ণনা করেন। তারা সেটাকে সরাসরি দলিল হিসাবে না আনলেও তারপর হাদিসের শাহেদ বা সমর্থন বোধক দলিল হিসাবে নিয়ে এসেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবু বকর জাকারিয়া কোথায় খেয়ানত করেছে? কোথায়? মুকাল্লিদরা আবু বকর জাকারিয়া হাফেজাল্লাহ নামে মিথ্যাচার করছে, কারণ তাদের যে মিথ্যা আকীদা প্রচার করছে, সে আকীদার উপরে একটা অ্যাটম বোম ফেলেছে বাংলা ভাষায়। চিন্তা করেন, একটা বিষয়ের উপরে প্রায় 550 পৃষ্ঠার বই, কয়েক হাজার রেফারেন্সে পুষ্ট একটা বই। এই বইটাকে তারা রদ করতে গিয়ে তিনি 100 নম্বর পৃষ্ঠার একটা হাদিস যায়িফ এটাকে নিয়ে আলোচনা করছে, কিন্তু 100 পৃষ্ঠা প্রথমে হজম করে নিয়েছে। যেই অধ্যায় থেকে হাদিসটাকে নিয়ে এই রহমান আরশের উপরে উঠেছেন আকীদাকে রদ করতে চাচ্ছে, তার পূর্বে 8 খান হাদিস দিয়েছে, 9 নম্বর হাদিস। তারপরে আবু বকর জাকারিয়া হাফেজাল্লাহ বলেছে হাদিসটার মধ্যে মুহাদ্দিসগণ ইখতিলাফ করেছে সহিহ না যায়িফ নিয়ে। তারপরে আবু বকর জাকারিয়া হাফেজাল্লাহ বলছেন এই হাদিসটা মূল হাদিস হিসেবে নিয়ে আসেনি। তারপর তিনি আবার বলছেন এই হাদিসটা শাহিদ হিসেবে নিয়ে এসেছি। তারপর আবু বকর জাকারিয়া আবার বলছেন এই হাদিসটা কেউ যদি গ্রহণ করতে নাও চায় কোনো সমস্যা নেই। তারপর জাকারিয়া হাফেজাল্লাহ আবার বলছেন কেননা আমাদের কাছে এই হাদিসের সমর্থক ভাবে সহিহ হাদিস অনেকগুলো আছে, যেটা তার বইয়ে তিনি 1 ডজন হাদিস বর্ণনা করে দিয়েছে, মুকাল্লিদ সবগুলোকে হজম করে দিয়েছে। এমনকি ফুটনোটে তিনি স্বীকার করেছেন, বলে দিয়েছেন যে হাদিসের মধ্যে 3টে রাবির উপরে আপত্তি আছে এবং এই হাদিসটাকে কোন কোন মুহাদ্দিস যায়েফ বলেছে সেগুলো এনেছে, কে কে সহিহ বলেছে সেগুলো নিয়ে এসেছে। এরপরেও আবু বকর জাকারিয়া ইলমের খেয়ানত করেছে। মুকাল্লিদগুলো যে জাহিল হয়, এরা মানুষকে প্রতারণা করে, ধোঁকা দিয়ে নিজেদের মাযহাবী নোংরা বস্তা পচা আকীদা জনসাধারণের সামনে প্রচার করতে চায়। এটা তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং প্রমাণ আপনাদের সামনে আমরা দেখালাম। আবু বকর জাকারিয়া হাফেজাল্লাহ বিন্দু পরিমাণেও তিনি খেয়ানত করেননি। লাবেক বিডি মহা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। এই মুকাল্লিদগুলো এখানে এই ধোঁকাবাজি করেছে। আবু বকর জাকারিয়া হাফেজাল্লাহ বিন্দু পরিমাণে, সরিষা দানা পরিমাণে তিনি এখানে কোনো ইলমের খেয়ানত করেনি, বরং ইলম যেটা ছিল সবগুলো তিনি প্রকাশ করেছে ইনসাফের সঙ্গে জিম্মেদারির সঙ্গে মানুষের কাছে জানিয়ে দিয়েছে। এইসব ধোঁকাবাজগুলো থেকে আপনারা সাবধান হবেন। আমরা তার আরো কয়েকটা পর্ব করেছি। আমরা 3 নম্বর এপিসোডে জবাব দিলাম। এরপরে 2 নম্বরে একদম অ্যান্টি ভেনাম আসবে। 2 নম্বর জবাব তিনি যে ভিডিও করেছে এটা জবাব দেব ইনশাআল্লাহ। অ্যান্টি ভেনাম পাবেন, অ্যান্টি ভেনাম। ইনশাআল্লাহ আমরা অচিরে আবার তার ভিডিও নিয়ে আসবো। আজকের মতো আমরা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।